লবস্টার কিনে এনেছি, বিগ বিগ সাইজ। এক একটা লবস্টার প্রায় 1 পাউন্ড। জাহিদ, আজকে এটাই রান্না করব, একটু দেশি স্টাইলে রান্না করব। তো লবস্টারগুলো তাজা ছিল, যে কারণে পরিষ্কার করাটা খুব কষ্টকর। আপনাদের পেটুক এগুলোকে এনে ফ্রিজে রেখে দিয়েছিল, যখন এগুলো নাম হয়ে গেছে বের করে নিয়ে এসেছে। আপনাদের পেটুক জিনিসগুলো পরিষ্কার করে দেবে, ক্লিন করে দেবে। তো আপনারা সাথেই থাকুন, দেখি আপনাদের পেটুক কিভাবে লবস্টারগুলো ক্লিন করে। হ্যালো ভিউয়ার্স, আজকে আবার এক নতুন করে আরেকটা বাহানা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে রান্না করব লবস্টার। বাজার থেকে কিছু 1 পাউন্ডের কিছু লবস্টার কিনে এনেছি। তো আপনারা তো দেখেছেন কিভাবে লবস্টারগুলো আপনাদের পেটুক ক্লিন করে দিয়েছে। তো এখন আমি সব কিছু আয়োজন করে নিয়ে বসে গিয়েছি আপনাদের সামনে লবস্টারটা রান্না করার জন্য। প্ল্যান করেছি আপনাদের সাথে নিয়েই লবস্টারটা রান্না করব। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার লবস্টার করার জন্য। আমি এখানে নিয়েছি বেশ কিছু লবস্টার। তারপরে এখানে আমি নিয়েছি আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, বেশ কিছু পেঁয়াজ কুচি, একটু দুধ নিয়েছি, হাফ অ্যান্ড হাফ দুধ, জিনিসটাকে একটু ক্রিমিনেস বাড়ানোর জন্য, কিছু ধনেপাতা কুচি, টমেটো, কিছু আদা কুচি, কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এখানে আমি নিয়েছি কিছু গরম মশলা, আর এদিকে আমার থাকছে একেবারেই বেসিক মশলা, হলুদ, মরিচ, ধনে, একটু জিরের গুঁড়ো। আমি পুরো রান্নাটাই করব সাদা তেল দিয়ে। তো আসেন, আমি চুলাটা অলরেডি ধরিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা ইচ্ছা করলে এটাতে তেল এবং বাটার দুটোই মিক্সড করে রান্না করতে পারেন। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব কয়েকটা তেজপাতা আর আস্ত গরম মশলা।
এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট 2টা টমেটো কুচি। পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। হ্যাঁ, আমার পেঁয়াজটা বেশ একটু বাদামি বাদামি হয়ে আসছে। এই সুযোগে আমি একটু গরম পানি বসিয়ে এসেছি, কারণ রান্না করতে তো আমার গরম পানি লাগবেই। এখন আমি এতে অ্যাড করে দিব আমার আদা রসুনের পেস্ট। আমি মোটামুটি এখানে পরিমাণ মতোই মশলাটা করে রেখেছিলাম, আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করে দিব। 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষা হতে থাক, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইমে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিব আমার লবস্টারগুলো। এখন আমি লবস্টারটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। চেক করে দেখি লবণটা। লবণ লাগবে, বেশ ঝাল হয়েছে। এখন আমি এতে দিয়ে দিব আমি কুচি করা আদাগুলো, দিয়ে দিব কিছু ধনেপাতা। লবস্টারও কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট। এখন আমি এতে অ্যাড করে দিব 1/2 মিল্ক। আমি সবসময় জিনিসটাতে নারকেলের দুধ ইউজ করি। আজকে আমার বাসায় নারকেলের দুধটা ছিল না বলে আমি 1/2 ইউজ করছি। তো দুভাবেই রান্না করা যায়, 1/2 অথবা আপনারা নারকেলের দুধ। এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি। এখন আমি জিনিসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট রান্না করব। তো এটা আমি বেশ মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। তো ও হতে থাক, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব তাড়াতাড়ি। আমি চলে এসেছি। এই সুযোগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমার প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি, লবস্টার খাবো বলে। আর আমার লবস্টারটাও প্রায় হয়ে আসছে, একটু পানিটা শুকিয়ে গেলে হয়ে যাবে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখন এতে দিয়ে দিব একটু ব্রাউন সুগার, কারণ আমি এখানে একটু দুধ দিয়েছি। আর সি ফুডে সবসময় ক্র্যাব বা লবস্টার রান্না করলে ওতে যদি একটু সুগার অ্যাড করেন সেটা খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি একটু সুগার অ্যাড করে দিই। এখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। তো ঠিক আছে, ও হতে থাক। আর 5 মিনিট পরেই আমি ফিরছি আপনাদের সামনে একেবারে সার্ভিং ডিশ নিয়ে। ততক্ষণ একটু কষ্ট করে আপনারা আমার সাথেই থাকুন। আমার লবস্টার রান্নাটা হয়ে গেছে। আমি পুরো রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একদম কিভাবে লবস্টারগুলো ক্লিন করতে হয়, কিভাবে কুক করতে হয়, পুরো জিনিসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার পুরো রান্নাটাই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে রান্না করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন।
আর হ্যাঁ, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড দিব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আর কি, এনজয় করেন, এভাবে রান্না করেন, পরিবারের সবাইকে নিয়ে খাবারটা এনজয় করেন, আর আমাকে বেশি করে কমেন্ট করে জানাবেন। আর কি, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই। Exquisite. Heavy হয়েছে একদম।